শুরু করছি ওয়েব ডিজাইন কোর্স। ওয়েব ডিজাইন কোর্সে আজকে 19তম পর্ব। আজকে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতেই আলোচনা করি ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। ফ্রেমওয়ার্ক জিনিসটা কিছুই না, আসলে ধরুন আপনি একটা কোনো কাজ করতে চাচ্ছেন, তো সেই কাজটা আপনাকে নতুন করে করতে হবে এবং একই কাজ আপনাকে বারবার করতে হবে। তো একই কাজ যেন বারবার করতে না হয় বা কোনো কাজ যেন আপনাকে কষ্ট করে করতে না হয়, সেই কাজটা আগে থেকেই করা আছে, কেউ একজন সেই কাজটা করে রেখেছে, সেই কাজে কিছু নমুনা বা কিছু জিনিস শুধু আপনাকে ব্যবহার করলেই হবে। এটি হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন সিএসএস করার সময় আমাদেরকে অনেক কোড লিখতে হয়েছে এখানে। এটা তো HTML কোড আমরা যদি সিএসএস এ কোডটি যাই, এই যে সিএসএস এর কোডটি, এই সিএসএস এর জন্য যে এতগুলো কোড লিখতে হয়েছে, তারপরে কিন্তু এই ওয়েবসাইটে এরকম হয়েছে। এটা কিন্তু খুব সাধারণ মানের একটা ওয়েবসাইট হয়েছে। এই ধরনের ওয়েবসাইট এখন আজকাল খুঁজে পাওয়া যায় না। ওয়েবসাইট কিন্তু আরও অনেক সুন্দর হয়। তার মানে এখানে আপনাকে আরও অনেক হাজার হাজার এখানে সিএসএস কোড লিখতে হবে, অনেক কোড লিখতে, যেটা অনেক পরিশ্রম হবে এবং এটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং এই প্রজেক্ট যখন আপনি বারবার করবেন, তার মানে আপনাকে এই ধরনের সিএসএস বারবার করতে হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোড একই রকম থাকবে, যেমন হেডার লোগো ফুটার, ঠিক আছে, কিন্তু যেহেতু ডিজাইনগুলি ইউনিক হবে এবং আলাদা হবে, সেজন্য আপনাকে বারবার কিন্তু এই ডিজাইনটি কিন্তু বারবার লিখতে হবে, যেটা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। তো দেখেন ফ্রেমওয়ার্ক এখান থেকে ফ্রেমওয়ার্কের ধারণাটা, কেউ কোনো এক ব্যক্তি বা কোনো এক ওয়েবসাইট বা কোনো এক কোম্পানি এই সিএসএস কোডগুলি করে রেখে দিয়েছে, আপনাকে শুধু এই কোডগুলি ব্যবহার করতে হবে। এখন কিভাবে আমরা ব্যবহার করব দেখেন। যেমন দেখেন, এই যে এখানে আইডি, এই আইডি নাম দিয়েছে আমরা হেডার। এটা কিন্তু এক একজন এক এক নাম দিবে, হতে পারে বেশিরভাগ মানুষ এটা হেডার দেবে, সেটা অন্য বিষয়। এটা এক একজন এক এক নাম দিবে। কিন্তু ফ্রেমওয়ার্কে কিন্তু মানে যখন আমরা নিজে কোড করব, তখন কিন্তু নিজে একটা ইচ্ছা বা স্বাধীনতা থাকে, এটা কিন্তু ফ্রেমওয়ার্কে থাকবে না। যেমন ওরা যে সিএসএস কোডগুলি লিখে রেখেছে, আমরা সিএসএস কোডগুলি ব্যবহার করব, এখানে কপি করে পেস্ট করে দিব। আর এই যে আইডি বা ক্লাস আমি বলেছিলাম, এই আইডি বা ক্লাস এটা কিন্তু আমাদের মতো ব্যবহার করতে পারবো না, এটা এখন ওদের মতো করে ব্যবহার করতে হবে। ওরা যে হেডারের জন্য, লোগোর জন্য, মেনুর জন্য, কন্টেন্টের জন্য, ফুটারের জন্য যে ক্লাসগুলি ব্যবহার করে এই সিএসএসটি, তারা তো সিএসএস তৈরি করেছে। সিএসএস তৈরি করার জন্য কী লাগবে? অবশ্যই আইডি ক্লাস লাগবে। আপনার আইডি ক্লাসের সঙ্গে ওর আইডি ক্লাস তো মিলবে না, সেজন্য ওরা যেসব আইডি এবং ক্লাস তৈরি করে রেখেছে, সেই আইডি ক্লাসটাই আমাকে ব্যবহার করতে হবে। সেই ডিপ, সেই স্টাইল, সেই ফরম্যাট সবগুলি ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ। এখন এই সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা বিখ্যাত একটা ফ্রেমওয়ার্ক, খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বুটস্ট্র্যাপ একটা প্রতিষ্ঠান, তারা এই ধরনের সিএসএস হাজার হাজার লক্ষ 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 কোড তৈরি করে রেখেছে, আমরা শুধু ব্যবহার করব এবং তাদের তৈরি করা যে ক্লাস এবং আইডি, সেগুলো আমরা ব্যবহার করবো। তো চলুন শুরু করা যায়। তো বুটস্ট্র্যাপের জন্য আমরা বুটস্ট্র্যাপকে সার্চ দিই, বুটস্ট্র্যাপ চলে এসছে। এই বুটস্ট্র্যাপ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে হোস্ট করা, আর একটা হচ্ছে এই ফাইলটি ডাউনলোড করা। ফাইল ডাউনলোড করে ব্যবহার করা যায়, আবার অনলাইনেও ব্যবহার করা যায়। তো প্রথমে আমি দেখেন অনলাইনে কীভাবে ব্যবহার করবো। আমরা গেট স্টার্টে ক্লিক করবো, তো ওদের কিছু নির্দেশনা দেওয়া আছে। এই যে সিএসএস এর এই লিঙ্কে ব্যবহার করতে হবে। আমরা সিএসএস এর যে লিঙ্কে ব্যবহার করতাম, এই যে এটি আর কোনো প্রয়োজন নেই। এটি আমরা ব্যবহার করবো কখন? যখন আমরা ফাইল ডাউনলোড করে ব্যবহার করবো, তাদের একটা ফাইল দিবে, সেই ফাইলের নামটা এখানে দিলেই হয়ে যাবে। আর যদি আমরা অনলাইনে কাজ করি, তাহলে আমরা এই লিঙ্কে ব্যবহার করলেই হবে। আর জাভাস্ক্রিপ্টের জন্য এই লিঙ্কে ব্যবহার করা হবে। আর সম্পূর্ণ এখানে এই টেমপ্লেটের মধ্যে বলাই আছে স্ট্যাটিক টেমপ্লেট, অর্থাৎ এখানে সব কিছু দেওয়া আছে, রেডিমেড দেওয়া আছে। তো এটা আমরা কপি করি, আমাদের কোড করারও প্রয়োজন নেই। তো এখন আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা কন্ট্রোল পেস্ট করে দিই, সেভ করি। দেখুন ওদের সব কোড চলে এসেছে। এই যে লিঙ্কটা, আগে আমরা যে লিঙ্কটা ব্যবহার করতাম সিএসএস এর জন্য, সেটা অন্যরকম। এখন এই লিঙ্কটা ব্যবহার করবো যদি অনলাইন থেকে তাদের সিএসএসগুলো পেতে চায়। এই লিঙ্কটা ব্যবহার করলে অটোমেটিক তাদের যে সিএসএস কোডগুলো, সেই কোডগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদের নাম দিই, তাহলে প্রথম অবস্থায় কী দেখাবে দেখি। তেমন কিছু পরিবর্তন হবে না, কারণ এখানে কিছু কোনো কোড লেখা নেই, হেলো ওয়ার্ল্ড লেখা আছে, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট কী থাকে আমরা খুব ভালো করে জানি, যে হেডার ফুটার। তো প্রথমে আমরা হেডার দিই, হেডারের ভিতরে কী থাকে? একটা মেনু থাকে,
এইখানে কি খেয়াল করতে হবে, এখানে কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া আছে, সবগুলো আমরা এক করে দেখবো। প্রথমে আমরা দেখবো লেআউট। লেআউটের ভিতরে গ্রিড সিস্টেম আছে, গ্রিড সিস্টেম আমরা পরে বুঝবো। কন্টেন্টের ভিতরে আছে ইমেজ এবং টেবিল কীভাবে দিতে হয়। তো প্রথমে আমরা টেবিল দেওয়ার চেষ্টা করি। এই যে টেবিলটা তৈরি করে রাখছি, যে টেবিলটা আপনার পছন্দ সেই টেবিলে কোডগুলি কপি করবেন, অথবা এই যে ক্লাস, এই ক্লাসটি কপি করবেন। এই কি ক্লাস, টেবিলের ক্লাস টেবিল। এর আগে কিন্তু আপনি আপনার মতো করে টেবিল দিতে, ক্লাসের নাম দিতে, এখন আমরা আমাদের মতো করে দেবো, মানে ওদের মতো করে দেবো, বোর্ডিস্টের মতো করে টেবিল এই ক্লাসটি ব্যবহার করতে হবে। যদি এই ধরনের করতে চান তাহলে এই কোডগুলি ব্যবহার করতে হবে এবং এই ক্লাসগুলি ব্যবহার করতে হবে। এই যে ক্লাস, এই যে ক্লাস লেখা আছে এখানে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে বোর্ড হিসেবে ক্লাস ব্যবহার করা হয়, ওরা এখানে ক্লাস ব্যবহার করেছে। এই যে বিভিন্ন স্টাইলের টেবিল আছে, এই যে টেবিলটা আপনাকে ভালো লাগে সেই টেবিলটা আপনারা ব্যবহার করবেন। তো এই ক্লাসগুলো এখান থেকে আমাদের একটু পড়তে হবে, মুখস্থ করতে হবে, এত কিছু ক্লাসে বলা সম্ভব না। যেমন ধরুন যে আমি একটা টেবিল তৈরি করব, ধরুন আমি এটা লিখলাম যে টেবিল, একটা আমি টেবিল তৈরি করি। টেবিল আমরা কীভাবে তৈরি করি আমরা জানি, এই ক্লাসে আমরা দেখেছি আমাদের টেবিলের ভিতরে কী থাকে, এটা আমরা ক্লাস করেছি এর আগে। আমরা জানি এই ক্লাসটি আমরা করেছি, দিলাম এটা কিন্তু বাই ডিফল্ট দেখুন কেমন দেখাবে, একটা সাধারণ টেবিল। হ্যাঁ, এই টেবিলটা আমরা আগে যেভাবে করতাম এবং এটাকে আমাদেরকে সিএসএস করতে হতো। আচ্ছা, এটা কিন্তু উপরে চলে গিয়েছে, কারণটা কি, টেবিল রো। আচ্ছা, রো রয়েছে আমাদের, আমরা জানি টেবিল রোর ভিতরে কি হয়, টেবিল রোর ভিতরে টিডি হয়। টেবিলটা তৈরি হলো, এটা যদি আমরা এখন রিফ্রেশ করি এই টেবিল দেখা যাবে, এটা একটা। তো আমরা যদি আগের নিয়মে করি এটা কি হবে, কিন্তু এখন যদি আমরা এদের নিয়মে করি, এদের ক্লাসগুলি ব্যবহার করি, আমরা আগের নিয়মে কী করতাম, এখানে একটা আইডি বা ক্লাস ব্যবহার করতাম, এই তো, এবং আমরা আমাদের মতো করে নাম দিতাম। কিন্তু এখন যদি আমরা আমাদের মতো নাম দিই, ওদের মতো নাম দিই, ওরা টেবিলে একটা ক্লাসের নাম দিচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ক্লাস আছে এবং এই এক একটা ক্লাস কিন্তু এই যে এক এক রকম টেবিল হবে, আপনি দেখছেন এখানে এক একটা টেবিল ডিজাইন একই রকম। তো আমার কাছে তো ভালো লাগে, আপনি যদি প্রথমেই টেবিল ক্লাসটা শুধু দেখেন তাহলে কীভাবে দেখেন, এখানে টেবিল অটোমেটিক তৈরি হয়ে গেছে, টেবিলের এডুকেশন বর্ডার হলো একটা, এটা আপনাকে সিএসএস করতে হলো না, অটোমেটিক তাদের সিএসটা তারা নিয়ে নিয়েছে। এখান থেকে অনলাইন থেকে এই সিএসএস কোডটা তারা নিয়ে নিয়েছে, আপনাকে সিএসএস করতে হলো না। আপনি যদি আরেকটি দেন টেবিল BORDERED বর্ডার হয়ে থাকবে, এটা যখন রিফ্রেশ করি আমরা, এই যে বর্ডার হয়ে গেছে, অনেকগুলি বর্ডার হয়ে গেছে, তাহলে আপনাকে আর কোড করার প্রয়োজন নেই, সিএসএসে তাদের কোডগুলি হয়ে গেছে। আরেকটা কাজ যদি আমরা, আচ্ছা আরেকটা কাজ করার আগে আমরা টেবিল আরও দিই, টেবিল রো দিই আমরা, তাহলে বুঝতে পারবো কী বলছে। হ্যাঁ, দিলাম আমরা। এরপরে যদি করি তিনটা, দেখুন তিনটা আছে। এখন কিন্তু মাউস এখানে নিয়ে আসলে কিছুই হয় না, তো আমরা চাচ্ছি যে মাউস এখানে নিলে হোভার হবে। হ্যাঁ, হোভার আমরা এটাকে জানিয়েছি, হোভার কি ক্লাসে দেখেছি, তাহলে আমরা ক্লাসটা ব্যবহার করতে হবে টেবিল হোভার, সবগুলো কিন্তু বোর্ড স্টেপের ক্লাস, এটা আপনার ক্লাস না। এখন যদি মাউস নিয়ে এই যে রঙ পরিবর্তন হচ্ছে, এই যে মাউস রঙ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই যে হোভার হচ্ছে, এইটা হচ্ছে বোর্ড স্টেপের ক্লাসের
কেরামতি। এই ক্লাসটি ব্যবহার করলেই তাদের তৈরি করা সিএসএস, এই ক্লাসের উপর ভিত্তি করে তারা এরকম সিএসএস তৈরি করে রেখেছে, সেই সিএসএসটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। এবং এই ফ্রেমওয়ার্ক বিভিন্ন শুধু সিএসএস না, আরও অন্য জায়গাও আছে। এখন এই বুটস্ট্র্যাপে এই মূল সিএসএসগুলো আপনাকে একটু শিখে নিতে হবে। আরেকটা জিনিস দেখুন, এই যে আমরা এটাকে যে করেছিলাম, এই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে কিন্তু লেগে আছে কন্টেন্টগুলো, তো এটা আমার দেখতে ভালো লাগছে না, এটা আমরা করিনি। আমরা যেটা করেছি যে কোনো এক জায়গা থেকে তার মার্জিন হয়েছিল ডানে এবং বামে, মানে এই কন্টেন্টগুলো ঠিক মাঝখানে ছিল। তো কন্টেন্টকে যদি মাঝখানে আনতে চান তাহলে আমরা যেটা করবো, কোথা থেকে আনতে যাচ্ছি, আমরা এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা মাঝখানে আনতে যাচ্ছি। তো যেখান থেকে মাঝখানে আনতে যাচ্ছি সেখান থেকে আমাদেরকে একটা ডিপ নিতে হবে। সবগুলো ডিপ সিস্টেম, ডিপ, তারপর ডিপ একটা ক্লাস দিতে হবে, ক্লাসের নাম দিতে হবে কন্টেইনার। এটা মনে রাখতে হবে আমাদেরকে, CONTAINER, কন্টেইনার। এবং ডিপটা শেষ হয়েছে কোথায়? ডিপটা শেষ হয়েছে এইখানে, এবং এই ডিপের ভিতরে সবাই আছে। এখন যদি আমরা সেভ করে রান করি, দেখুন এই কন্টেন্ট ঠিক মাঝখানে চলে এসেছে। এটা দেখতে সুন্দর লাগে এবং এটি কিন্তু আসল ডিজাইন হওয়া উচিত। কন্টেন্ট কিন্তু একবার এর সঙ্গে লেগে থাকে না, মার্জিন প্যাডিং হয়ে থাকে। এটাই হচ্ছে ডিজাইন। তো এখন আমরা এটা মোটামুটি আপনি দেখাইলাম যে আসলে ফ্রেমওয়ার্ক থেকে কাজ করে। এখন সম্পূর্ণ একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করবো এই বুটস্ট্র্যাপ দিয়ে। তো আমরা আসলে সময় বাঁচানোর জন্য সব কোড লিখবো না, আমরা কপি পেস্ট করবো। এটা আমরা একটু মুছে দিই। আচ্ছা এটা আমরা মুছে দিই। আমরা এখান থেকে শুরু করব। তো প্রথমে আমাদের কি থাকে? প্রথমে থাকে আমাদের একটা ন্যাপ বার, মানে আমাদের একটা মেনু থাকে উপরে, সেই মেনুটা আমরা তৈরি করবো। তো দেখুন এখানে কিন্তু এই যে ফর্ম তৈরি করতে পারবেন আপনারা। এখানে যদি আমরা ফর্মে যাই, আমরা ফর্ম ওভারভিউতে যাই, তারা অনেকগুলি ফর্ম এখানে তৈরি করে রেখেছে, আমাদের কিছুই করতে হবে না। এই ফর্মগুলি লেআউটে দেয়, এই ফর্মগুলো এই ফর্মগুলো শুধু আপনি ব্যবহার করবেন। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ইমেল, এই যে অ্যাড্রেস, এই ফর্মটা তৈরি করা আছে, শুধু আপনাকে ব্যবহার করতে হবে। এই যে ফর্মগুলো তৈরি করা আছে, ব্যবহার করতে হবে, আপনাকে কিছুই করতে হবে না। ঠিক আছে, তারপর আরও এখন আমরা প্রথমে যেটা করবো, গোটা ওয়েবসাইটে তৈরি করবো। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা মেনু। তো মেনু থাকে হচ্ছে ন্যাপস অ্যান্ড ট্যাবস এবং ন্যাপ বার, দুটোতে থাকে, যেটা আপনার পছন্দ। তো আমার পছন্দ ন্যাপ বার, সবগুলো আপনাকে ক্লিক করে দেখতে হবে। তো ন্যাপ বারের মধ্যে দেখেন এই যে মেনু, এই যে আমরা মেনু তৈরি করেছি, অনেক কষ্ট হয়েছিল, এই মেনুটা এখানে তৈরি করা আছে। এই মেনুটাই যদি আমরা এখানে কপি পেস্ট করি, সময় বাঁচবে, তাহলে আমরা এই দেখুন তারা কীভাবে কাজটা করেছে। ন্যাব নামে একটা ট্যাগ নিয়েছে এবং ন্যাবে এই যে ক্লাসটা দিয়েছে, এই ক্লাসগুলি ব্যবহার করবে। এই যে ক্লাস, আপনি যদি এডিট করতে চান এই যে রঙগুলি পরিবর্তন করতে হবে। আরেকটা কথা বলে দিই, বুটস্ট্র্যাপের রঙগুলো কেমন হয়। বুটস্ট্র্যাপে যে কয়েকজন রঙ থাকে সেটা আমি আপনাকে দেখাই। বুটস্ট্র্যাপে কী কী রঙ হতে পারে, একটা হচ্ছে, আচ্ছা রঙগুলো আমি আপনাকে দেখাবো, এখান থেকেই দেখাই। বুটস্ট্র্যাপের রঙ হতে পারে, দেখুন হতে পারে ডার্ক, মানে কালো। রান করি কেমন হবে, এই যে একটা কিন্তু আপনার মেনু বার তৈরি হয়ে গিয়েছে। তো প্রথম যেটা ছিল সেটাই আপনাকে দেখাই। প্রথম ছিল লাইটটা দিয়েছে, এই যে একটা আপনার, এই যে দেখুন এই যে একটা মেনু তৈরি হয়ে গেছে, এই যে ওয়েবসাইটের নাম আপনার তৈরি হয়ে গেছে। এরপরে যদি আমরা দেখাই ডার্ক, তাহলে আমাকে এখানেও ডার্ক করতে হবে, ব্যাকগ্রাউন্ড BAR। আচ্ছা এটা লাইট থাক, LIGHT। আচ্ছা এটা হচ্ছে টেক্সটের রং, এটা হচ্ছে BG মানে ব্যাকগ্রাউন্ড রং। এটা যদি আমরা সেভ করে এখন যদি রান করে দেখুন, এই যে এটা কি আছে, এটা কালো। এই ধরনের বুটস্ট্র্যাপে এই ধরনের রং পাওয়া। তারপরে আমি যদি ইনফো নামে একটা ওদের রং আছে, রংটা আপনারা দেখে নেবেন, এই যে এইরকম রংটা হচ্ছে ইনফো। তারপর যদি আমাদের সাকসেস, এই সাকসেস রং আছে, এরকম 5-6টার মতো রং আছে তাদের, এই যে এরকম। তো এরকম বিভিন্ন তাদের রং আছে, এই রংটা দেখে নিতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা একটা কাজ করি, আমরা ডার্ক দিয়ে করি, তাহলে জিনিসটা ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড ডার্ক আর লেখাগুলিও ডার্ক, এই কেমন লাগে এখন, যেটা কিন্তু সুন্দর লাগছে। এই মেনুটা, এই হেডার এই পাশে আছে, এটা সম্পূর্ণটা হচ্ছে হেডারের এই ন্যাপ বা এটা হচ্ছে লোগো বা নেম আপনার ওয়েবসাইট, আর এইগুলো হচ্ছে মেনু। এটা কিন্তু লেখাগুলো কেমন হয়ে আছে, তো এটাকে আমরা কী করবো একটু ভালো করে খেয়াল করে। এখানে দেখুন এই হোম লেখাটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, লিঙ্ক লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন লিঙ্কটা কিন্তু হালকা হয়ে আছে।
এই যে লেখাটাকে যদি ডিপ করতে যান তাহলে ওদের যেটা ক্লাস আছে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ এই ক্লাসটা ব্যবহার করতে হবে। কোথায় আছে? এর ভিতরে, এই যে এর যে একটা ক্লাস ন্যাভ লিঙ্ক, আর এখানে কিন্তু আছে ন্যাভ লিঙ্ক, আর এখানে আছে ন্যাভ লিঙ্ক অ্যাক্টিভ। আপনি যদি এটাকে অ্যাক্টিভ করে দেন, সবগুলোকে আমরা অ্যাক্টিভ করে দিই, যে ডিজেবল করা আছে এটা যদি আমরা অ্যাক্টিভ করে দিই, ডিজেবল আপনার প্রয়োজন হলে আপনি ডিজেবল দেবেন, অ্যাক্টিভ প্রয়োজন হলে আপনি এটা যদি আমরা রান করি। এই যে ড্রপডাউনটা কেন হয়নি একটু দেখি, ড্রপডাউন লেখাটা কোথায় আছে? ড্রপডাউন এই যেখানে, এই যে এখানে, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে দিতে হবে। যদি আমরা সেভ করি, এই যে ড্রপডাউনটা ড্রপডাউন মেনু হয়ে গেল, মেনু তৈরি হয়ে গেল, আপনার সার্চ বার সব কিছু তৈরি হয়ে গেল। এটা হাত দিয়ে কোডে সিএসএস করতে গেলে সময় লাগবে, আপনার হয়ে গেল। এবার আমরা কী করবো, মাঝখানে কন্টেন্ট দিব। তো কন্টেন্টে কিছু লেখা দিব মনে করেন, তো কন্টেন্টের জন্য কিছুই করতে হবে না, প্যারাগ্রাফ দিলেই হবে। তো তার জন্য আমাদের আগের ওয়েবসাইটে কী ছিল, মাঝখানে একটা দাগ দেওয়া ছিল, এ পাশে ছিল বাম দিকে ছিল মেইন কন্টেন্ট, ডান দিকে ছিল সাইড বার। তো সেরকম এখানে গ্রিড সিস্টেম আছে। গ্রিড মানে হচ্ছে যে অনেকগুলো কলামে ভাগ করতে। বুটস্ট্র্যাপে সবসময় মনে রাখতে হবে যে বুটস্ট্র্যাপে আমাদের 12টি কলাম আছে। 12টি কলামের মধ্যে আপনি কতগুলি কলাম ভাগ করে দেবেন সেটা আপনার। ধরুন আমি চাচ্ছি 8টা কলাম এবং 4টা কলাম, যেমন এটা শেষ, এখান থেকে আমাদের ন্যাভ বার শেষ, এখন আমাদের বডি বা কন্টেন্ট শুরু হবে। স্টার্ট content in। তো বুটস্ট্র্যাপে সবসময় মনে রাখবেন এখানে 12টি কলাম এবং সবসময় রো হিসাবে হয়। প্রথমে আমরা একটা রো নিব, আমরা রো ডিপ ক্লাস, এই যে রো নামে একটা ক্লাস নেব, ঠিক আছে? আমরা কি রো নিলাম। এখন রোর ভিতরে কি থাকবে? কলাম থাকবে। বুটস্ট্র্যাপে কয়টি কলাম আছে? 12টি কলাম। তাহলে আমরা দুইটা কলাম ডিপ ক্লাস, কলাম মানে এখানে ক্লাস কলাম আছে, COL দিলেই কলাম হয়। এই কলাম লেখার অনেকগুলি স্টাইল আছে, দেখাচ্ছি। তো আমি দুইটা কলাম নিব এখানে, এটা হচ্ছে ক্লাস। এখন কলামগুলোকে বিভিন্নভাবে লেখা যায়। কলাম এমডি লেখা যায়, কলাম SM লেখা যায়, কলাম LG লেখা যায়, কলামের সংখ্যাও দেওয়া যায়। তো এগুলো মানেটা কি? তো SM এইগুলা এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে বুটস্ট্র্যাপে। আমরা যে গ্রিড সিস্টেমে যাই, এই যে লেআউটে, এই যে গ্রিড সিস্টেম, এই যে কলাম, ধরুন এটা ওয়েবসাইট, এই দেখুন এখানে একটা কলাম, এখানে কিছু লিখছেন, এখানে কিছু লিখছেন, এখানে কিছু লিখছেন, এই 3টা কলাম হয়ে গেল। তো সেগুলোকে আমরা কীভাবে দিব? এই যে কল, এখানে কল 3টা লিখলেই কিন্তু কলাম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই যে বিভিন্ন রকম কলাম আছে, এই যে এক্সট্রা স্মল, অনেক ছোট হলে আপনাকে এস ব্যবহার করতে হবে। যদি ছোট হয় তাহলে SM ব্যবহার করতে হবে, যদি মিডিয়াম হয় তাহলে MD ব্যবহার করতে হবে, বড় হলে LG ব্যবহার করতে হবে। এই যেখানে বলে দেওয়া আছে কী কী কলা, এই যে এগুলো আছে ক্লাস, এই ক্লাসগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি কল কিছু না লিখলেও হয়, দুইটা কলামে আমাদের এখানে কী দিব? কিছু লেখা দিব, কিছু লেখা দিলাম, আর এখানে কিছু লেখা দিলাম। তো আমরা যদি রান করি, একটা সাইড বার, এই দুটো লেখা হয়ে গেল। কিন্তু এখানে আবার কিন্তু একসঙ্গে চলে এসেছে। তার মানে আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কন্টেইনারের মধ্যে জিনিসটা নিব। আমরা আবার ডিপ ক্লাস কন্টেইনার, CONTAINER, আমরা কন্টেইনার নিব। এটা আমরা জানি, এটাকে মাঝখানে রাখবো, এটা ঠিক মাঝখানে আছে, এটাও একটু ভিতরে আছে, হ্যাঁ, আমাদের এটাও একটু ভিতরে আছে। বাস, এবার আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা দিই, রিফ্রেশ করি, এই যে আমাদের কন্টেন্ট ঠিক মাঝখানে সুন্দর করে হচ্ছে। তো এখন চাচ্ছি যে আমাদের বাম দিকে মেইন কন্টেন্টের সাইজটা বড় হবে এবং সাইড বারের সাইজটা ছোট হবে। এই জন্য তখনই আমাদের কিন্তু এই সংখ্যাটা ব্যবহার করতে হবে, যে বাম দিকে আমি কিনি বড় নিব, তাহলে কলাম আমি 8 নিলাম, আর ডান দিকে একটু ছোট নিব, তাহলে কলাম 4, তাহলে 8 4 12, মোট 12টা কলাম আছে, এটা আমি আগেই বলছি। দেখুন এখন যদি রিফ্রেশ করি, দেখুন এই যে এটা হয়ে যাচ্ছে আমার সুন্দর করে বড় হয়ে যাচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে ছোট, ঠিক আছে? এই হচ্ছে গ্রিড সিস্টেম।
আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই করুন। 12টা কলাম নিয়ে 12টা কলামের বেশি নেওয়া যাবে না। ওই 12 এটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন, 4 ভাগে করতে পারেন, 10 ভাগে করতে পারেন, অনেক ভাগে ভাগ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে গ্রিড সিস্টেম। এইখানে আমি কিছু নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটা তো কন্টেন্টের কাজ শেষ, আমি আরও কন্টেন্ট নিতে পারি। দেখা যাচ্ছে আমি এখানে হয়তো আরও কন্টেন্ট নিতে পারি, বা হ্যাঁ এখানে আমি আরও কন্টেন্ট নেব। কি হয়, এই যে আমি আরও কন্টেন্ট নিচ্ছি, তবে এটাকে যেহেতু আলাদা জিনিস এখানে বোঝার সুবিধার জন্য আমি একটু হেডার দিয়ে দিই। হেডার দিই, এক নাম্বার পোস্ট মনে করেন, এক নাম্বার পোস্ট, এটা মনে করেন 2 নাম্বার পোস্ট, পোস্ট 2, এটা ধরেই আমরা 2 নাম্বার পোস্ট। এবার যদি রিফ্রেশ করি দেখতে সুন্দর লাগছে, 1 নাম্বার পোস্ট, 2 নাম্বার পোস্ট, কন্টেন্ট অনেক সুন্দর হয়ে আছে। ঠিক আছে, এরপর একটা ফুটার দিই। তো ফুটার কীভাবে দিব, ফুটার বিভিন্ন রকম ফুটার, এখানে সেরকম ফুটার কোনো কিছু বলা নাই। তো আমরা যেটা করবো সেটা কম্পোনেন্টে যাই, এখানে অনেক জিনিস আছে, যেমন এগুলো আমরা পরে এক এক করে সব দেখবো। আমরা কার্ড নিই, কার্ড জিনিসটা দেখতে খুব সুন্দর, যেরকম কার্ড থাকবে আমরা এরকম নিই, এরকম দিই, এটা একটা ফুটার হিসেবে দিই। এটাকে যদি আমরা এখানে ফুটার হিসেবে দিই, ফুটার ও এখানে আমরা এটাকে দিই, হিসেবে দিলাম, দেখি কেমন দেখায়। ঠিক আছে, অনেক সুন্দর হতে হবে। আবার এটা এই পাশে চলে এসছে, এটাকে আমরা আবার মেইন কন্টেন্টের মধ্যে দিব কন্টেনার। তবে কন্টেনারটা এখানে শেষ না করে আমরা সবার শেষে শেষ করতে পারি, আর সবাই কন্টেনারের সঙ্গে থাকবে। কন্টেনার মানে হচ্ছে লেখাগুলো ঠিক মাঝখানে থাকবে, এই যে মাঝখানে চলে এসেছে। তবে এটা ভালো লাগছে না, আমরা চাচ্ছিলাম যে আমাদের ফুটারটা থাক কিন্তু লেখাটা মাঝখানে থাক, তাহলে আমরা এই কাজটা করবো না। এটা এখানে থাক, আমরা চাচ্ছিলাম আমাদের এই কার্ড এটা ঠিক আছে, এটা গোটা ডিসপ্লে জুড়ে থাকবে, কিন্তু আমাদের এই অংশটা শুধু মাঝখানে হয়ে থাকবে। তাহলে এখানে আমরা আবার একটা ডিভ নিব, যে ডিভের ক্লাস হবে, কন্টেইনার, মানে মাঝখানে থাকবে। কন্টেইনার মানে হচ্ছে ওই জিনিসটা মাঝখানে থাকবে। এখন যদি আমরা দেখি, এই যে গোটা ফুটারটা আমাদের সব জায়গায়, কিন্তু এই লেখাটা হচ্ছে মাঝখান থেকে আসছে। তো আমরা একটু ব্রেক দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, নাহলে এটা লেগে আছে, ভালো লাগছে না। এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, একটু দেখতে ভালো লাগছে না, এই লেখাটা বোল্ড করে দিতে পারি। আমরা জানি বোল্ড কীভাবে করে দেওয়া যায়, সেটা আমরা HTML এ শিখেছিলাম, দিয়ে দিলেই বোল্ড হয়ে যাবে এখানে। এইটা তো আমরা একটা লগ ইন পেজ বানাই, ধরুন যে একটা লগ ইন পেজ আছে আমাদের, তো আমরা একটা লগ ইন পেজ বানাই দিই, লগ ইন, যে লগ ইন HTML। ঠিক আছে, তো তার আগে আমাদের তো এখানে লগ ইনটা দিতে হবে। এখানে এটা আমরা হোমের পরে ধরুন এটা লগ ইন, LOGIN, আর এখানে লিঙ্কটা আমরা দিলাম login.html। ঠিক আছে, HTML। তো এই পেজটা আমাদের এখানে আগে থেকে বানা ছিল, লগ ইন এটা আগে করেছিলাম, তো এটা আমরা এখন ডিলিট করবো। তো আমরা জানি যে আমাদের মেনুটা প্রতিটা পেজেই থাকে, আর এই মেনুটা কিন্তু আমাদের সব পেজেই থাকবে। এই পর্যন্ত মেনুটা আমাদের সব পেজেই থাকবে। আমরা এখানে দিই, আচ্ছা এখানকার কিন্তু ভুল হচ্ছে, এখানকার সব জিনিসই দিতে হবে, এখানে সব জিনিসই দিতে হবে, কিন্তু আমরা শুধু দিব না কোনটা, আমরা শুধু এখানে তো সব থাকবে আমাদের। এই যে কন্টেইনার, ঠিক আছে, আমরা এটাকেও 8-4 ভাগে ভাগ করে দিই, আর এই সাইড বারটা ফাঁকা থাকবে, ধরুন কিছুই থাকবে না মনে করেন, বা আপনি অন্য কিছু রাখতে পারেন, বা থাকলে ওটা। আর এই মূল ডিপটাতে সেখানে আমরা কিছু একটা আমরা ইয়া করব, লগ ইন ফর্ম তৈরি করব। আমরা ফর্ম, তো এখানে একটা ফর্ম তৈরি করে দিই,
ফর্মের ক্লাসগুলা আপনি দেখে নেবেন, তার আগে দেখি যে ফর্ম দেখুন, এখানে যে ফর্ম দেওয়া আছে, লেআউটে যাব আমরা ফর্মে। এখানে বিভিন্ন ফর্ম আছে, যে ফর্মটা আপনার যদি পাশাপাশি প্রয়োজন হয় পাশাপাশি নেবেন। আপনার যদি এই যে উপন্যাস প্রয়োজন হয় তার উপন্যাস নেবেন, তো আপনার যেটা পছন্দ হয় সেটাই। এইটাতে আমি এটাই নিলাম, কপি করে দিলাম, কপি করে দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে দিয়ে এখন যদি সেভ করি, সেভ করে যদি আমরা রান করি, আমরা আচ্ছা এখানে আমরা কিন্তু নাম দিইনি, index.login.html বা index.html এ আমরা কিন্তু এই যে হোমে ক্লিক করলে কোথায় যাবে এটা কিন্তু আমরা বলিনি, আমাদের বলতে হবে index.html, এই লিঙ্কটা আমাদেরকে বলে দিতে হবে। ঠিক একই রকমভাবে কোথায় যাবে, লগইনে ক্লিক করলে login.html এ যাবে, আর হোমে ক্লিক করলে যাবে index.html, এটা আমাদেরকে বলে দিতে হবে। এখন কি সাইটটা আমরা লোড দিই, এই যে হোমে ক্লিক করলে ইন্ডেক্স, লগইনে ক্লিক করলে এই যে লগইন ফর্মটা আমাদের চলে এসেছে, এই যে কি সুন্দর একটা ফর্ম হয়েছে, সাইনে ক্লিক করলে চলে যাবে। তো এই হচ্ছে ডিজাইন, এখানে সবগুলি ডিজাইন দেওয়া আছে, এখানে আপনার যেটা যেটা প্রয়োজন কম্পোনেন্ট এক একটা সব অনেকগুলি জিনিস দেওয়া আছে, তবে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, সেগুলো আমরা আসলে দেখিয়ে দিলে ভালো হয়, সেটা এক ক্লাসে হয়তো দেখা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে। এরপরে আমরা এখানে যেমন আমি তোমাদের কিন্তু কার্ড, এটা কিন্তু অনেক ব্যবহার করা হয়, ক্যারাউসেল এটা ব্যবহার করা হয়, মোডাল, এগুলো সবগুলি আমরা এক এক করে এরপরে ক্লাসে দেখবো। আর এই ওয়েবসাইটটাকে আরেকটু প্রফেশনাল কীভাবে করা যায় সেটা আমরা দেখবো। হ্যাঁ ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।